চিকিৎসা খাতে রাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ শীর্ষক সেমিনারে কথা জানান তিনি। এর আগে আহতদের চিকিৎসায় হাসপাতালটির অবদান তুলে ধরা হয়। 18 ও 19 জুলাই, তারপর 4 ও 5 আগস্ট। চারপাশে গোলাগুলি, সংঘর্ষ। আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে একের পর এক। আহতদের নিয়ে বিভিন্ন হাসপাতালে ছোটেন সাধারণ মানুষ। মরদেহের বেশিরভাগই ঠাঁই পায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আগে থেকেই সেখানে ছিল শখানেক মরদেহ। ইমার্জেন্সি, আইসিইউ, সাধারণ ওয়ার্ড সবখানেই আন্দোলনে আহতরা। মেঝের পর সিঁড়িতে জায়গা হয় কারো কারো। গায়ে গুলি 10টি, কারো 15 থেকে 20টি। ক্যাজুয়ালিটিতে 314, নিউরোসার্জারিতে 136, অর্থোপেডিক্সে 77 সহ শত শত রোগীর চিকিৎসা দেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সেদিনগুলোই ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ডাক্তার আবরার হামিম। জানান, লাশের স্তূপের মধ্যেও আহতদের চিকিৎসা দেওয়ার সেই অভিজ্ঞতা। রক্তাক্ত লাশ একের পর এক আসতে থাকে। আমার স্পষ্ট মনে আছে, আমরা সেই 8 নম্বর রুমে, 7 নম্বর রুমে লাশের উপর দিয়ে আমরা হাঁটি। অর্থোপেডিক্স বিভাগের ডাক্তার শহীদুল ইসলাম আকন্দ আন্দোলনকারীদের চিকিৎসায় পুরো টিম সহ ঝাঁপিয়ে পড়েন। অথচ তৎকালীন সরকার তাকে বদলি করে দেয়। যাদেরকে আপনারা চিকিৎসা দিচ্ছেন, এরা কিন্তু ওই দুষ্ট প্রকৃতির ছেলে যারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি পুড়িয়েছে, যারা বিভিন্ন ভবনকে, সড়ক ভবনে আগুন দিচ্ছে। মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বোঝানো হলো যে আপনি যা করতেছেন ঠিক আছে, কিন্তু আপনাকে মনে করাই দেওয়া হলো যে আপনি কতটুকু করবেন, কতটুকু করবেন না। জুলাই আন্দোলনে ঢাকা মেডিকেল শীর্ষক এই সেমিনারে মেডিকেল শিক্ষার্থীরা তুলে ধরেন রাজনৈতিক চাপের নানা অভিজ্ঞতা। আমি দিলাম, এখানে অত্যাচার হয়েছে, কোনো দলীয় কিছু মেনশন করে নাই। এইটার জন্য টাকা হবে, এইটার জন্য জেরা হবে, অমুক দল করো কিনা, তমুক দল করো কিনা। যদি ওই কথাটা একটু কেউ রিজিট থাকে, তার নেক্সট হচ্ছে কি টাকা থেকে বের করে দাও, মায়ের ধর বোনাস। মেডিকেল শিক্ষার্থীদের দাবি, চিকিৎসা সেক্টরে কোনো রাজনীতি না থাকুক। উপদেষ্টা আসিফ মাহমুদও পেশাগত জায়গায় রাজনীতি রুখে দেওয়ার পক্ষে। 4 আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে, এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারাও রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। রাষ্ট্র সংস্কার আর দেশ পুনর্গঠনে সবাইকে মতামত দেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। বিগত ফ্যাসিবাদী সরকারের আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।